বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ পুজো দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ বুধবার দিনকে সন্ধেবেলা থেকে আমি স্টার্ট করলাম ভিডিওটা যাবে বৃহস্পতিবার দিনকে। তো ভিডিওটা আমার ঠাকুরটা পুজো দেওয়ার পরে আমি একটু রুমটাকে দেখিয়ে নিচ্ছিলাম আর বসে বসে টিভিও দেখছিলাম। তো জিও মার্ট থেকে তারপরে ভাবলাম যে না কাজ শুরু করি। জিও মার্ট থেকে সব পার্সেল অর্ডার করেছিলাম, মানে জিও মার্টে কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম, তো সেইগুলোই দিয়ে গেছে। তো আমি ওই পার্সেলটাকেই ভালো করে মানে আনপ্যাক করে নিচ্ছিলাম, দেখছিলাম সব জিনিসপত্রগুলো ঠিকঠাক এসছে কি না। তো আমার দেখা হয়ে গেছে, এটার ভেতরে ছিল একটা ফ্রোজেন স্ন্যাক্স। তো সেটাই আমি বার করে নিচ্ছিলাম, ফ্রিজে ঢোকাতে হবে বলে। তো বারঠার করে নিয়ে সব কিছু একবার তোমাদেরকে দেখিয়ে দেব যে আমি কি অর্ডার করেছিলাম। তারপরে বেসনটা ঢেলে নেবো। তারপরে তখন প্রায় এই সব কাজ করতে করতে 8:30 বাজে। তো ভাবলাম চলো রাতের ডিনারটা বানিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করি। এই রাতের বেলায় হাজব্যান্ডকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে কি বানাবো। সে বলল যে একটু চাউমিন না, নুডলস, হাক্কা নুডলস বানাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। তো আমি বললাম শুধু হাক্কা নুডলস বানাবো, তাহলে আরেকটু তার সাথে অন্য কিছু না বানালে ভালো লাগবে না। তো তার জন্য ফুলকপির মাঞ্চুরিয়ান বানালাম। ঘরে চিকেন ছিল না, ফুলকপিটা কেটেই নিলাম, দেখতেই পেলে। তারপরে জল গরম বসিয়ে দিয়ে এসে আমি একটু জল খাচ্ছিলাম। তো এখানে না সেরকম ঠিকমতো জল খাওয়া হয় না, হাজারবার করে মা ফোন করে বলে তারপরেই জল খায়। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম হাতে শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে, চুড়ি পরেছিলাম, সেটাই আমি দেখাচ্ছিলাম, কথা বলছিলাম, কিন্তু টিভি চলছিল তাই ভয়েসটা বন্ধ করে দিয়ে আমি নতুন করে ভয়েস দিচ্ছি। তো আমার বকবক করতে করতে জলটা ফুটে গেছে। বাটিতে একটু নুন দিয়ে পরিমাণ মতো গরম জলটা দিয়ে তার মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। যাদের হাতে সময় না থাকবে তারা 10 থেকে 15 মিনিটের মতো রেখো, অন্তত 10 মিনিটের মতো রাখতে হবে। আর যাদের হাতে সময় আছে তারা 20 মিনিট 25 মিনিট রাখলেই ফুলকপি হালকা একটু নেতিয়েও যাবে আর ভেতরে নুনটাও হালকা ঢুকে যাবে। তো আমি এই যে একটু আদা রসুন ওটাকে ছাড়াচ্ছিলাম, তো এক হাতে ভিডিও করে এক হাতে তো ছাড়ানো পসিবল না, তাই আমি একটু দেখিয়ে নিলাম। ওটা পেস্ট করে নিলাম। তারপরে অনেক দিন ধরে গোলমরিচগুলো পড়ে রয়েছে একটু গুঁড়ো করবো করে করা হচ্ছিল না, সেটাই টেলে গুঁড়ো করে নিলাম। তো তার মধ্যেই চপ করে নিলাম যেগুলো লাগবে। তারপরে আমার ওই আধ ঘন্টাও হয়ে গেছে। ফুলকপিগুলোকে ম্যারিনেট করছি, একটুখানি আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কর্নফ্লাওয়ার আর তোমার ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। দিয়ে একটু লেবু দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। দিয়ে কড়াইতে তেল গরম করে দেখিয়ে দিলাম। আমি গোটা ডিমটা দিইনি, আমি অর্ধেক ডিম দিয়েছিলাম। ডিমটা যখন দিচ্ছিলাম তখন দেখানো হয়নি বলে পরে আবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো তারপরে আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি কিন্তু রান্নার ভিডিও করতে চাইনি, কি করব, আমার হাতে অনেক সময় আমি বেকার বসে থাকি সারাদিন ঘরের কাজ সারি। আমি এখানে এসে সেরকম তো কোনো এক্সট্রা করে তো কোনো আমি কাজ করি না। তো আমি ঘরের কাজ সারি বলে টুকটাক কাজ, তাই ভাবলাম চলো তোমাদের সাথে সেইগুলোরই ভিডিও শেয়ার করি। তো যেরকম করে তোমার বানায় পকোড়াগুলো ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে কড়াইতে তেল দিয়ে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে তারপরে তোমার সব রকমের সস, 3 রকমের সয়া সস, রেড চিলি সস, তারপরে ভিনিগার একটুখানি সব কিছু, তারপরে টমেটো কেচাপ সব কিছু দিয়ে একটা বাটিতে একটু মিশ্রণ করে দিয়ে ওটা ঢেলে দিয়েছিলাম। দিয়ে ওর মধ্যে নুন মিষ্টি দিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে তারপরে ভালো করে করে নামিয়ে নিয়েছিলাম। দেখে নিলাম এই যে হাক্কা নুডলসটাই বানাবো, তো ওটাই বয়েল করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে ডিমটাকে ভালো করে ঘেটে নিলাম। ডিমটাকে ঘেটে নেওয়ার পরে আমি একটা জায়গায় ফাটিয়ে নিয়ে তারপরে করি। তো ডিমটাকে আমি ভালো করে প্রথমে ফাটিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে দেখালাম তোমাদেরকে চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে কড়াইতে তেল দিয়ে ডিমটাকেও একটু ঝুড়ো করে তুলে রাখবো। আমি না চাউমিনটা কোনো রকমের আমার ফ্রিজে
যেহেতু ফ্রিজটা ভালো না, তো যেইটুকু ভেজিটেবল আমার দরকার আমি সেইটুকু নিয়ে আসি। আর মানে গাজর, ক্যাপসিকাম, বেল পেপার সবগুলোই বাড়ন্ত মানে শেষ হয়ে গিয়েছিলো, তা আমার আনাও হয়নি। হট করে চাউমিন খেতে চাইছে, আমি ভাবলাম চলো তাহলে এমনি গার্লিক মানে একটুখানি অনিয়ন আর মানে একটু রসুন আর একটুখানি পেঁয়াজ দিয়ে তোমার চাউমিনটা বানানো যাক, আর বেশি করে একটু ডিম দিয়ে। তো আমি তাই করলাম, কড়াইতে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে তারপরে তোমার একটু সামান্য পরিমাণে দিয়েছিলাম, সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম, তারপরে তেলের মধ্যেই দিয়েছিলাম ওই পেঁয়াজের উপরে, তারপরে চাউমিনগুলোকে নুডলসগুলোকে ঢেলে দিয়েছিলাম, ঢেলে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে নুন, চাউমিন না, আমার ঘরে চাউমিনের মশলা ছিল না, তো ম্যাগির মশলা, একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়ে সয়া সস দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ওই যে স্মাইলিগুলো দেখছি, মানে ওই যে বললাম স্ন্যাক্সগুলো এনেছি ফ্রোজেন, ওটাকেই ফ্রাই করেছিলাম। তার মাঝখানে আমার হাজব্যান্ডের মুখটাও দেখিয়ে দিলাম। এই যে রাতের ডিনার নিয়ে হাজির হয়ে গেছি, খিদে পেয়েছে, প্রায় তখন 10:30 বাজে, তো আমি রাতে ডিনারটা দিয়ে দিলাম। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে একটু খেতে দিয়েছি, ও সেটাই খাচ্ছিল, মাছের ঝোল করলাম। সব কাজ করে না সকালবেলা উঠার ভিডিওটা মানে করা হয়ে ওঠেনি, যে সব কাজ এক হাতে কাজ করছিলাম, এক হাতে সব কিছু গোছাচ্ছিলাম, তো তাই জন্য তো সব কিছু তোমার কাজ বাজ সারার পরে আমি স্নান করতে যাব, তখন 7টা বাজে। এই সব তার মধ্যে আমার ঘর ঝাড় দিয়ে ঘর পুছে সব কিছু কমপ্লিট দিয়ে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল। তারপরে আমি স্নান টান করে সে বেরিয়ে গেল। তারপরে আমি আয়নাতে গিয়ে ফ্রেশ হয়ে মানে মুখ চোখ দিয়ে ক্রিম মেখে সব কিছু ঠিকঠাক করে, যেহেতু বৃহস্পতিবার আজকে বলেইছিলাম, বুধবারে ব্লগটা শুরু করেছিলাম, আজ বৃহস্পতিবার এখনও কন্টিনিউ চলছে। তো আমার ঠাকুরটাকে দেখিয়ে দিলাম, ঠাকুরটাকে দেখিয়ে দেওয়ার পরে এত সুন্দর বাইরের ওয়েদারটা, সকালবেলার ওয়েদারটা খুবই সুন্দর থাকে না। এখন যেহেতু আমার মনে হয় এখন যেহেতু কেরালাতে বৃষ্টির টাইম, তাই আমাদের এখানটা তো টুকটাক বৃষ্টি হয় আর ওয়েদারটাও ঠান্ডাই রয়েছে, সেরম অনেক প্রচণ্ড গরম নেই। তো পুজো টুজো আমার কমপ্লিট করার পরে আমি না একটু আলতা পরে নিচ্ছিলাম, খুব আলতা পরতে ইচ্ছা করছিল। আলতা পরে নেওয়ার পরে আমি একটুখানি ওই সকালবেলা ড্রিঙ্ক নিই, কখনো চিয়া সিড ভিজিয়ে এরকম করে খাই, আর কখনো আমি আবার এরকম একটু উষ্ণ গরম জল করেছিলাম, তার মধ্যে একটা গোটা পাতিলেবু দিয়ে দিয়েছিলাম চিপড়ে, সেটাই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে ভিডিও করে। তারপরে একটু মধু দিয়ে ভালো করে এটাকে ঘুটে খেয়ে নিয়েছিলাম। প্রচণ্ড টক হয়, আমি না 1 গ্লাস জল খেতে পারি না, এর জন্য আমি মানে হাফ গ্লাসের মতো জল নিই। তো দেখো মুখটা এখনই দেখতেই পারবে আমার কেমন হয়ে গেছিলো খেতে, নিজে প্রচণ্ড টক। সকালবেলা খালি পেটে এটা খেতে সত্যিই গাটা গুলিয়ে ওঠে, এত টক। তারপরে এই যে এটা না ওটসটাকে একটু কড়াইতে হালকা করে টেলে তারপরে ঠান্ডা করে এটাকে পাউডার বানিয়ে রেখে দিয়েছি, যে আমার যেইটুকু আমি একেবারে অনেকটা করি না, আমি একদম একটু করেই করি, আর কিছু যখন দরকার পড়ে আমি আবার করি। তো একটু ওটসের ওই পাউডার নিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ব্ল্যাক সল্ট, আর যেটা বলছিলাম একটু ডিমের হোয়াইটটা দিয়েছি, আর যেটা মানে ইয়েলো পার্ট সেটা আমি রেখে দিয়েছি, ওটা আমি খাবো না, ওটা আমি হাজব্যান্ডকেই খাইয়ে দেবো। তো এটাকে করে প্রায় 5 মিনিটের মতো করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে ওর একটা কড়াইতে, আমার কাছে যেহেতু অলিভ অয়েল নেই, আমি রিফাইন্ড অয়েলেই একটু সামান্য ব্রাশ করে নিয়ে ওইটাকে ঢেলে দিয়েছিলাম, ওই মিক্সচারটাকে ঢেলে দিয়ে আমি ঢেকে হালকা করে সেকে করে নিয়েছি। এই যে রেডি আমার আজকের ভিডিও এইটুকুই। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।